কাকে যান? চাচ্ছি রুমটাকে। রুমটাকে? জি, আর মানুষটাকে দরকার। কেন বলুন তো? আপনাকে বের হয়ে যেতে হবে। মানে? মানে টিকিটে লেখা রয়েছে 12 নম্বর কেবিন আমার, অথচ আপনি দখল করে বসে আছেন। আচ্ছা, আমার টিকিট দেখবেন, এই যে 12 নম্বর লেখা আছে। আশ্চর্য টাশ্চর্য কিছু নেই, কেবিনটা আমার। বললেই হলো আপনার? হ্যাঁ, বললেই হলো। এর কোনো মানে হয় না। 100 বার মানে হয়। ভদ্রভাবে কথা বলুন প্লিজ। অভদ্রতা তো করিনি কিছু। এক্সকিউজ মি, এনি প্রবলেম? দেখুন দেখুন, টিকিটে লেখা রয়েছে 12 নম্বর কেবিন আমার, অথচ উনি বলছেন উনার। শুনুন, এই যে টিকিট আমার, এবং এই 12 নম্বর কেবিনের আমি প্রথম বাসিন্দা, অতএব কেবিনটা আমার। তো মিস্টার জাহিদ। জাহিদ, ইংরেজিতে একটা কথা আছে, লেডিস ফার্স্ট। এটাই আমার আবদার। রুমটা না হয় আপনি শিমুল। মিস না মিসেস? মিস। মিস শিমুলকে দিয়ে দিন। আপনি ভাববেন না, আপনার ব্যবস্থা আমি করব। আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি, কারণ প্রথম দর্শনে আপনাকে ভালো লেগেছে, কিন্তু মিস শিমুলের জন্য নয়। আবার কোনো সমস্যা হলে আমাকে আপনি জানাবেন, কেমন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসুন, যা যা। ঠিক আছে কিনা? আসো। 1 2 3 4 5 6। আচ্ছা তোর বাবা, আমার বিবিধ অবস্থা কি দেখি। আসো। ওই তো আমার ফুল বানু। পরিবানু, আরে খাইছে আমার পরিবানু। কই পরিবারে তো লঞ্চে উঠে নাই, এখন আমার কি হইব? আরে বাবার কি খাইছে আমার আপা, আমার পরিবারে তো লঞ্চে উঠে নাই। হয়েছে আপনার? আরে ভাই, আমার দ্বিতীয় বউ বুঝছেন, নাম পরিবানু, পরির মতন উড়া উড়া চলে, ও তো লঞ্চে উঠে নাই, এখন কি হইব রে ভাই? আমার কি হইব? তুমি কি সত্যি সত্যি উড়ে যেতে পারেন? বেটা কি কয় দেখো তো। আরে তাহলে আপনি নিশ্চিত থাকুন, উনি উড়ে ঠিকই চলে আসবেন। বেটা কি কয়? এই যে ভাই, ঠিক আছে ভাই, দেখেন তো আমার 2 নম্বর বিবি বুঝছেন, পরিবানু, জাহাজে উঠে নাই, মানে এই লঞ্চে উঠে নাই আর কি। এখন কি হইব আমার কন্ত ভাই? সর্বনাশের কথা। আচ্ছা, আপনি একটু মনে করে দেখুন তো, আপনি কি ঠিক ঠিকই আপনার 2 বেবিকে এই লঞ্চে তুলেছিলেন? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমি গুনে গুনে তুলছি, 6 পোলাপান আর আমার 2 বিবির আমি গুনে গুনে তুলছি রে ভাই। তাহলে তো এই লঞ্চেই তার থাকার কথা। আচ্ছা, আপনি আসুন আমার। খাইছে আমারে, হ্যাঁ, এক বউরে তালাশ করতে যায় আমি আরেক বউরে হারায় ফেলাই না, এত ব্যস্ত পাইছে না আমারে। আচ্ছা আসুন, ওনাদের সঙ্গে নিয়ে। ঠিক আছে, আসো তোমরা, আসো, নামো তাড়াতাড়ি নামো। আরে কি বিপদে পড়ছি রে, খাইছে আমার, নাম না জলদি করে। আরে 2 বউ থাকলে কি বিপদ হয়, এটা আমি জানি। কি করবো? আমার 2 নম্বর বউ আমার পাগল করে ফেলাইব। আরে ওই তো আমার পরিবানু। পরিবানু, তোমার খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আপনি না বললেন উনি পড়ি, তা ওনার ডানা কোথায়? শুনি, আপনি এত কথা কয়েন না তো। আমি আপনার কি দোষ করছি যে আপনি আমার পিছনে লাগছেন? আরে আমি লাগলাম কোথায় রে ভাই? ওনার উপর খামাখা ডাকছেন কেন? ইনি সত্যি আপনার পরিবানু তো? বাবা, ইনি আমার পরিবানু। ঠিক আছে, ওনাকে নিয়ে ঠিকঠাক মতো থাকো, কেমন? আরে পরি,
তোমার না পাইলে গলা দিতাম দড়ি। চলো তাড়াতাড়ি, চলো। হ্যাঁ, এ কি করলেন আপনি? আমি পানি খেয়ে গ্লাসটা রাখলাম আর আপনি আমার এটুকু করে আপনি ঢোটো করে খেয়ে ফেললেন। কি বললেন? আপনি আমার গ্লাস থেকে পানি খেয়েছেন? এই একটু আগে আমি পানি খেয়ে গ্লাসটা রাখলাম, আপনি গ্লাস পেলেন না? না, আপনি একটু করে পানি আমাকে খাওয়ালেন। হ্যাঁ, তার মানে আপনার এটুকু করে পানি আমি খেয়েছি? কি করলেন আপনি? এ কি অন্যায় করলেন আপনি? অন্যায় আমার না আপনার, গ্লাসটা আমার, আপনি কেন পানিটা খেলেন? ম্যাডাম, ভুল করছেন। গ্লাসটা পানিতে ভরা ছিল এবং আমার হাতের কাছে ছিল। আবার কি হলো আপনাদের? হ্যাঁ, কি হয়েছে? আর বলবেন না ভাই, এই যে গ্লাসে এটা করে এক গ্লাস পানি আমরা দুজনে খেয়ে ফেলেছি। ভাই, আপনার কাছে বমি করার ট্যাবলেট আছে? বমি করা ট্যাবলেট নেই, তবে বমি বন্ধ করা আছে। এখন কি হবে বলুন তো? উনার শরীরে সব জাম তো আমার শরীরে ঢুকে গেছে। ভাই, উনার শরীরের সমস্ত যারা আমার শরীরে ঢুকে গেছে, এটাকে কি করছে? ঢাকায় গিয়ে ভালো করে একটা মেডিকেল চেক আপ করাতে হবে। আমার বিশ্বাস, ভালো করে মেডিকেল চেক আপ করালেও আপনার মনের রোগ ভালো হবে না। আর এই যে জাহিদ সাহেব, আপনার চাওয়া সেই মাথা ব্যথার ট্যাবলেট, সেটা আমি হাতে করে নিয়ে আপনাকে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে আপনার রুমে রেখে এসেছি, আপনার টেবিলে গিয়ে খেয়ে নেবেন। ভাই, মাথা ব্যথা শেষ করে এখন পেটে ব্যথা শুরু হয়েছে। আরে রিতা, শিমুল, শিমুল তুই দেশের বাড়িতে যাচ্ছি? আমিও যাচ্ছি। কত নম্বর কেবিনে? 6 নম্বর কেবিনে যাচ্ছি। আমি আরও যাচ্ছি। আমি 12তে, আসিস কিন্তু। আচ্ছা আমি যাই, যে ওকে তোর কথা বলি। ঠিক আছে। পত্রিকা দিমু, পত্রিকা পত্রিকা লাগবো স্যার। 12 নম্বর কেবিনে ডিবি সাহেবকে যে বলবে তার পত্রিকা নিয়েছেন, টাকা চাইবে। শুনুন, এই যে শুনছেন, আপনি কে বলেছেন আমি আপনার বিবি সাহেব? আবার কইছে? আসলে ওই সেন্সে বলিনি। তবে কোন সেন্সে বলেছেন? তুমি এগিয়ে যাও, তার আমার টাকা পরে উনি দিয়ে দেবে। যাও এখান থেকে। পরে দিয়ে দেবো মানে? মানে ওই আমার কাছে ভাঙতি টাকা নেই, তাই বললাম আপনার থেকে নিয়ে দিতে। একটু রসিকতা আর কি। রসিকতার একটা সীমা থাকা উচিত। কি হলো? আমার আপনাদের ঝগড়া কেন? ঝগড়া আমি করছি না, ঝগড়া উনি করছেন। এ দেখুন, আমার পত্রিকা ফেলে দিয়েছেন। দেখুন, আপনাদের দুজনের মধ্যে একটা কমন ব্যাপার আমি লক্ষ্য করছি। সর্বক্ষণই আপনারা একজন একজনের বিরুদ্ধে লেগেই আছে। তা কেন হচ্ছে সেটা অবশ্য সঠিকভাবে জানা যেতে পারে আমার পরিচিত একজনের কাছে। লোকটা খুব ভালো হাত দেখে। আপনারা যদি বলেন এখানে লোকটাকে এখানে নিয়ে আসতে পারি।
আমি হাত দেখাই না। যান যান, নিয়ে আসুন, যান। দেখি আপনাদের দুজনের হাতটা দেখি। আপনারটা? বলেছি তো আমি হাত দেখাই না। আচ্ছা, আপনি বাম হাতে কাজ করতে ভালোবাসেন না ডান হাতে কাজ করতে ভালোবাসেন? আমি ডান হাতে কাজ করতে পছন্দ করি। আপনি? আমি বাম হাতে। আপনি মাছ খেতে পছন্দ করেন না মাংস খেতে পছন্দ করেন? আমি মাংস খেতে পছন্দ করি। আপনি? আমি মাছ। আচ্ছা, আপনি ভাত খেতে পছন্দ করেন না রুটি খেতে পছন্দ করেন? আমি ভাত খেতে পছন্দ করি। আপনি? রুটি। আচ্ছা বলুন তো, আপনি গরম খেতে পছন্দ করেন না ঠান্ডা খেতে পছন্দ করেন? আমি ঠান্ডা। আপনি? আমি গরম খাবার খেতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, আপনি কথা বলতে পছন্দ করেন না চুপ থাকতে পছন্দ করেন? আমি কথা বলতে পছন্দ করি। আমিও কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, এই একটি বিষয়ে আপনাদের দুজনের মিল। দেখি দেখি আপনাদের দুজনের হাতটা দেখি। আর যে বিষয়টি মিল, এই বিষয়ে আপনাদের বেশি গড়মিল এনে দিয়েছে। আচ্ছা, আপনারা কি একে অপরের আত্মীয়? না না, আমরা কেউ কারো আত্মীয় নেই। না না, আমি চিনি না। কিন্তু আমি যে আপনাদের আত্মার মিল দেখতে পাচ্ছি, এই কেমন যেন একটা। কি কথা বলছেন? না না, আপনি বলুন বলুন বলুন। দেখি 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 দেখি। কঠিন মিল দেখতে পাচ্ছি। আমি যাতা বলছি না, এটা জানার কথা, জ্ঞানের কথা। মাত্র 2 টাকা 2 টাকা। কোন কাজ করিলে স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হইয়া যায়, কোন কাজ করিলে স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি পায়। পারুল শোনো, বলো। বইতে লিখেছে স্বামী যদি স্ত্রীকে এবং স্ত্রী যদি স্বামীকে মুখে তুলে পান খাওয়ায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি পায়। তাই নাকি? কোন কাজ করিলে কাঁদিতে কাঁদিতে জীবন শেষ হইয়া যায়, কোন কাজ করিলে সংসারের সুখ নষ্ট হইয়া যায়, কোন কাজ করিলে জীবনে উন্নতি হয়, কোন কাজ করিলে ধন অর্জিত হয়, কোন কাজ করিলে অল্প সময়ে বড়লোক হওয়া যায়। ওই কি করলি আবার কত? কোন কাজ করিলে অল্প সময়ে বড়লোক হওয়া যায়। হ্যাঁ, কোন কাজ করলে অল্প সময় বড় লোক হওয়া যায়, এটা তুই যখন জানস তো তুই নিজে বড় লোক হইতেছস না কেন? মাইন ছেড়ে ঠকা এখন কামাইতেছস না? কয়ে দেবো ব্যাপারে। না উস্তাদ, আমার রুজি মেরেন না উস্তাদ। হ্যাঁ, তাহলে আমার মুখ বন্ধ করতে হলে তোমার কিছু মাল ছাড়তে তাড়াতাড়ি ছাড়ো। এই লোন উস্তাদ, এখন আমার কাজ করতে দেন। ঠিক আছে, তুমি আপন মনে কাজ করো। কি করিলে কঠিন রোগ সারিয়া যায়, কোন পথ হইলে বালা মুসিবত দূর হইয়া যায়। উনি বলছেন কি করলে কঠিন রোগ সেরে যায়। তোর পায়ের রোগটা তো কঠিন রোগী। হ্যাঁ ঝর্ণা আপা, আমার পাটা ভালো হয়ে যেতে পারে, আমি হয়তো হাঁটতে পারবো। যাই একটা বই নিয়ে আসি, দাম তো মাত্র 2 টাকা। আমার বয়ে কয় 60 টাকা হয়েছে, আর আপনি কোন 60 টাকা হয় নাই? আরে কি হইলো ঠান্ডা মিয়া, অত গরম হয়ে গেলেন কেন? আরে খুব জাতের কাস্টমার নিয়ে পড়ছি। আমার বয়ে কইতেছে 60 টাকা হয়েছে, আর হ্যাঁ কয় 60 টাকা। ঠিক আছে, আপনার সামনে আমি ঠিক আছে। এই যে ভাই, কত খাইছেন কি করে কম? 10 টাকা হবে বোধহয়। কি? উনি কয় 10 টাকা, তুই কয় 60 টাকা। এই করে করে আমার ক্যান্টিনটার 12টা বাজাইতেছ না? ভাইজান, আপনি কিছু মনে করেন না। আপনার মতো লোক যদি এখন দৈন্যে থাকতো, দৈন্যটা বেহেস্ত হয়ে যাইত। বস বস, এক কাপ ফিরি চা খান। না না, ব্যাগ কোন কারে করে? আমার 4টা রসগোল্লা। 4টা রসগোল্লা পানি বিস্কুট মতো পানি বিস্কুট। ভাই আমার হাতটা একটু ধোয়া যেত। ধোয়া দে। বিস্কুট তো কমে গেছে রে।
কইলি বাজার আমগো ফেলে রসগোল্লা খাইতেছে ভাই না আমরাও যাবো। তোকে যাওয়া লাগবে না, আমি একাই দেখি আহি। বড় মজাই তো লাগতেছে। আরে দুইটাতে আমার দাম দিলেন না? আরে আপনার দাম এই রসগোল্লা তৈরি করে যে পোলা বানাই দেও, ওই পোলার বাবু ওই ছাড়াই যাইবো, তখন ওর কাছ থেকে নিয়ে নিয়েন। রসগোল্লা খাও, চুরি করে না, নাকের বদনা ছুটে দেবো। বাঁধ সকালে বাঁধ। তোমরা যে আমার পটলে পাওয়া যাচ্ছে না। কি তখন কই আছিলেন? আরে আমি তো টেলিভিশনে ঘরে টেলিভিশন দেখতেছিলাম। আমার মনে হয় পটল আমার পানিতে পড়ে গেছে। এই যে ভাই আমার পোলা পটলের খুঁজে পাইতাছি না। আচ্ছা একটা ছেলেকে আমি দেখলাম ওই ক্যান্টিনে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে। আচ্ছা এইদিকে আসুন। জি এইদিকে আসুন না, দেখুন না ওই ছেলেটা আপনি দেখছি না। ব্যাপার হচ্ছে কি ভাই, আমি আমার ব্যাপার পোলারে না এখন চিনা উঠতে পারি নাই, মানে আমি চোখেও কম দেখি। আমার বউ এই পরিবারে লয়ে গেলে না সে ঠিক চিনা উঠতে পারবো। আচ্ছা আসুন আসো আসো পরিবার আসো। এই স্যার, ওই তো আমার পোলা। কি আপনার পোলা? না মানে ব্যাপার হচ্ছে কি আমি ওরা ঠিক চিনতে পারিনি। এ কোহাই কি বাপে বলারে চিনবার পারে না, এমন কথা তো বাপের জন্ম শুনি নেই। শুনেন, চান্দে যে মানুষ যাইবো এই কথা জীবনে শুনছিলেননি? না তা তো শুনি নেই। শুনেন নাই না? বাপে পোলারে চিনে না এই আজব কথা তো জীবনে শুনেন নাই না? এখন শুনলেন তো? তুই ওদিকে যা যা। ইয়ে আমার রসগোল্লার দাম কিটা দেবে? আপনি না কইছিলেন পোলার বাপে দেবে? আমার পোলায় বাপ হোক তখন দিবনে। কেমন আছেন ম্যাডাম? কোনো সমস্যা নেই তো? জি না, কোনো সমস্যা নেই। কি লিখছিলেন? গান। গান? গান লেখেন আপনি? একটু শোনান না। শেষের লাইনটা ভাবছি একটু চেঞ্জ করবো। সুন্দর, চমৎকার হয়েছে তো। আচ্ছা একটু গুন করে শোনালে কিন্তু ভালো লাগতো। দুঃখিত, আমি সুরকারও নই, গায়িকাও নই। আচ্ছা গানের একটা কপি আমাকে দেবেন? আমি দেখি সুর করাতে পারি কিনা। বেশ তো, নেবেন। লেখাটা কিন্তু আপনি খুব চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। গানের কথাগুলো তো চমৎকার। কে লিখেছে? আমাদের 12 নম্বর কেবিনের মিশ্র। আচ্ছা আপনি তো গায়ক, পুরো নিশ্চয় করতে পারবেন। তাই তো দেখি ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা নয়, করতেই হবে। এই যে ম্যাডাম, আপনি এখানে, আর আপনাকে আমি খুঁজে খুঁজে হয়রান। কেন বলুন তো? এই নিন আপনার গানের ক্যাসেট। যিনি শুট করেছেন তিনি গানটা গেয়েছেন, শুনে দেখুন। কিন্তু কি করে শুনবো? আমার কাছে তো ক্যাসেট প্লেয়ার নেই। আমার কাছে আছে।
তাহলে আর দেরি কেন, যান যান। থ্যাংক ইউ। বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাঁই। বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাঁই। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। যদি ভাবি পাহাড়ের মৌনতা তুমি, কাহিনী রচনা করে এই মনোভূমি। যদি ভাবি পাহাড়ের মৌনতা তুমি, কাহিনী রচনা করে এই মনোভূমি। ফাল্গুনে তুমি দিও না যেন পৌষের সেই কুয়াশা। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা। বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাঁই। জানি আমি নাটোরের বনলতা নই, হতে পারিনি কারো কবিতার বই। জানি আমি নাটোরের বনলতা নই, হতে পারিনি কারো কবিতার বই। তাজমহল তুমি দেবে উপহার, করি না সেই দুরাশা। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা। বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাঁই। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। গান কেমন লাগলো ম্যাডাম? অপূর্ব। আমার কাছেও কিন্তু অপূর্ব লেগেছে। আমার গান যে এত সুন্দর হবে আমি ভাবিনি। আচ্ছা আকবর সাহেব, যিনি সুর করেছেন গেয়েছেন তার সাথে একবার পরিচয় করিয়ে দিন না। তা তো হবে না ম্যাডাম। তিনি একটা শর্তে গানটা শুট করেছেন, যে আমি যেন কোনো অবস্থাতে তার পরিচয় কারো কাছে প্রকাশ না করি। আর আপনার কাছে আমার অনুরোধ, তার পরিচয় আমার কাছ থেকে জানতে চাইবেন না। ঠিক আছে, শুধু একটা কথা,
উনি কি সপরিবারে যাচ্ছেন? না, উনি অবিবাহিত এবং একা, আর এই জাহাজে। ওনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আই মিন, একটা চিঠি যদি লিখে দেই। ঠিক আছে দেবেন, আমি জায়গা মতো পৌঁছে দেবো। ঠিক আছে। বেশি কিছু করি না আশা, হৃদয় শ্রদ্ধেয়, আমার সামান্য কথাগুলোকে আপনার অপূর্ব সুর আর মাধুর্যপূর্ণ কণ্ঠের স্পর্শ অসামান্য করে তুলেছে। এত মিষ্টি সুর জীবনে আমি খুব কমই শুনেছি। নিজেকে অপ্রকাশ রাখবার এই কৃপণতা কেন আপনার? আমার মনে হচ্ছে যদি আপনার সাথে দেখা হতো। কখন দেখা হবে সেই ক্ষণের অপেক্ষায় রইলাম। ইতি, আপনার গুণমুগ্ধ শিমুল। চিঠিতে পড়লাম, উত্তর চেয়েছে যে এখন না, পরে। বাহ, কথাগুলো খুব সুন্দর। কথাগুলো কি আমি আপনাকে শোনাচ্ছি? এখানে তো আর কাউকে দেখছি না। আসলে কথাগুলো আমি নিজেই নিজেকে শোনাচ্ছিলাম। আচ্ছা, সে যাই হোক, কথাগুলো খুব সুন্দর। আর আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে, কথাগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে আমার খুব ভালো লেগেছে। ম্যাডাম ভালো তো? জি ভালো। আকবর সাহেব, আমার চিঠির উত্তর কিন্তু এখনো পেলাম না। উনি কি আমার কথা ভুলে গেছেন? জানেন, গানটা যত শুনছি ততই ভালো লাগছে। ওনাকে বলবেন দয়া করে 2 লাইন লিখতে, আমি খুব খুশি হব। আচ্ছা, বলবো। কি বলে যে আপনাকে সম্বোধন করব জানে না, তবে আপনি যে আমার সুর ও কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছেন তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আপনার লেখাটাও সুন্দর, তাই দূর থেকে বললাম আপনার গানের সঙ্গে আপনাকে আমার ভালো লেগেছে। আপনার গাওয়া গানের মতোই এই ছোট্ট চিঠিটাও বড় মধুর। সুর এবং মাধুর্যপূর্ণ কণ্ঠের স্পর্শ অসামান্য করে তুলেছে। এত মনোমুগ্ধকর মিষ্টি সুর জীবনে আমি খুব কমই শুনেছি। নিজেকে অপ্রকাশ রাখবার এই কৃপণতা কেন আপনার? আমার মন বলছে যদি আপনার সাথে দেখা হতো। জানি না কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা, তবে সেই ক্ষণের অপেক্ষায় রইলাম। ইতি, আপনার গুণমুগ্ধ শিমুল। তোমার দই খেতে ইচ্ছা করতেছে, তা আমার করবো না কেন? কিন্তু কেমনে খাওয়াই? দই খেতে ইচ্ছে কেমনে খাওয়াবো? অন্ধরে 2টা ভিক্ষা দেন বাবা। পাইছি। এই, তুই চোখে কিচ্ছু দেখোস না? না বাবা, আমার 2টা চোখই অন্ধ। যা, মাফ করে দে, যা। আমার টাকাটা ফিরে দেন। হ্যাঁ, এই তুই না করলে তুই অন্ধ, তুই 2 চোখেই দেখোস না,
হ্যাঁ মিথ্যা কথা কয়ে টাকা কামাইতেছস কয়ে দিবি পাবেন না আমার মাফ করে দেন স্যার, অন্ধ না কইলে কেউ ভিক্ষা দিতে চায় না, না খায় মরে যাবো তো। বুঝছি বুঝছি, তো শোনো তোমার মাফ করে দিতে পারি, আমার কিছু টাকা দেওয়ান লাগবে। এই তোর বউ কয়টা রে? 3টা। আরে বাবারে, আমারও সারা গেছে। পোলাপান কয়টা? আল্লাহ 4টা পোলাপান দিছে। আল্লাহ আমারে 50 টাকা দিছে, চল দই খাই আসি। থাক তুই। অন্ধরে 2টা ভিক্ষা দেন। আলহামদুলিল্লাহ। কেমন দই খাইলা? খুব ভালো দই, পরান একেবারে ভইরা গেছে। এখন চিন্তা করিয়া দেখো, তোমরা দুজনে আগে অন্য স্বামী ঘর করছো, খারা তোমাকে ভিক্ষা করিয়া খাওয়াইতো। আমি তো চাকরিও করি না, ব্যবসাও করি না, আবার ভিক্ষাও করি না, কিন্তু কেমন সুন্দর তোমাকে খাওয়ায়া পড়ায় রাখছি। কি রাখছি না? রাখছে। এখন চিন্তা করিয়া দেখো, মাথায় ঘিলু থাকলে সব কিছু সম্ভব। পানবেরি সিগারেটের দিকে আসো, আসো। তোমরা পান খাবে নাকি? আমার 2 বিবি সবাই পান খাওয়া। কত হয়েছে? 9 টাকা। তুই যে লঞ্চে উঠছ, টিকিট কাটছস? টিকিট কাটাই পান বেচা পোষানি স্যার। তুই আমার চিনস? দিনা স্যার। আমি হইলাম এই লঞ্চের মালিকের আপন বড় ভাই। তোর কাছে যদি কেউ টিকিট চায়, আমার কথা কবি, লগে লগে ছেড়ে দিব। নামটা কি স্যার? আমার নাম হলো হেকমত আলী। আবার খারাপ হলি যা। জানো, আমার বান্ধবী না এই লঞ্চে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। কত নাম্বার কেবিনে? 12 নম্বর কেবিনে। 12 নাম্বার? হ্যাঁ। এ তো ভাই না, টেবিল দিয়ে সাফ কর। চিনি কম হয়েছে রে। আপনার কাছে 500 টাকা ভাঙতি হবে ভাই? জি না, আমার কাছে 500 টাকার ভাঙতি নাই। দেখেন প্যাসেঞ্জার কারো কাছে ভাঙতি না। 500 টাকা ভাঙতি হবে ভাই? না, আমাদের 500 টাকা ভাঙতি হবে না। আপনার কাছে 500 টাকা ভাঙতি হবে ভাই? জি না ভাই। আরে ভাই এদিকে আসেন। দাম টাম গুলো নিস ঠিক মতো। দেখি দেখি টাকাটা দেখি। সে আমারে এই নকল টাকা কই পাইলেন? নকল টাকা? হ্যাঁ, আপনার নিশ্চয় নকল টাকার কারখানা আছে। জি না না, আমার নকল টাকার কারখানা থাকে না না না, অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করতেছি, সিআইডি পুলিশ আপনার পিছে পিছে ঘুরঘুর করতেছে। তাহলে কি হবে ভাই? আরে কোনো চিন্তা নাই, পুলিশ আইসা এই টাকা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা, আমার কথা কইেন, আর কিছু কইব না। আপনার নামটা কি ভাই? আমার নাম হেকমত আলী। জানলাম তাড়াতাড়ি জানা, টাকাটা আমার কাছে রইল। দাদুমণি শিমুল, আমার শেষ সময় আমার শেষ কথাটা বলে যাচ্ছি। পটুয়াখালীতে আমার তৈরি 4তলা বাড়িটা তোর বিয়েতে আমার উপহার হিসেবে দিলাম। তোর চাচাতো ভাই জাহিদের সঙ্গে ছোটবেলায় তোর বিয়ে দিয়েছিলাম বলেই তোর বাবা মা আমার উপর অসন্তুষ্ট। তবুও যাবার আগে বলছি, জাহিদের সাথে তোর সুখের সংসার হোক, এই প্রার্থনা আমি আল্লাহ তাআলার কাছে করে যাচ্ছি। আর সেই সঙ্গে তোর বাপ চাচাদের মিল হোক, এই কামনাই করি। ইতি তোর দাদু। তুমি যেটা বলতে চাও সেটা আমিও বুঝি। আচ্ছা, আমি যে এসব নিয়ে ভাবি না, সেটা তুমি কি করে বুঝলে? বুঝবো না মানে?
তোমাকে তো এক কথা 10 বার বললে তারপরে বোঝো। শোনো, এখন থেকে চোখ কানটা একটু খোলা রেখো। দেখো, তুমি আমাকে যতটা বোকা ভাবো ততটা বোকা আমি নই। আমি সবই বুঝি, তবে কথাটা একটু কম বুঝি। সেটা তো ভালো কথা, কিন্তু কম কথা বলতে বলতে আসল কথাটা ভুলে যেও না। তোমার আসল কথাটা কি সেটাই তো বুঝলাম না। তা বুঝবে কি করে? আজগারের মতিগতি কিছু বোঝো? আজগারের মতিগতি? আজগারের আবার মতিগতি কি? আজগারের অনেক দিনের ইচ্ছে সে আমাদের শিমুলের সাথে জাহিদের বিয়ে দেবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হবে না। না না, এ অসম্ভব, এ আমি কখনো মেনে নেব না। তোমার ছোট ভাই যেমন স্বার্থপর তেমনি চালা, শুধু নিজেরটা বুঝে। হ্যাঁ, আরে এই জন্যই তো ওর সঙ্গে আমার কোনো মিল নেই। শোনো, আজগার কিন্তু শেষে একটা চাল চালতে পারে, তুমি কিন্তু সতর্ক থেকো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। সব কথাতে শুধু হ্যাঁ হ্যাঁ করো, পরে দেখা যায় সবই ভুলে গেছে। না না, এবার আমি ভুলবো না। দেখা যাবে কতটুকু মনে থাকে। হ্যাঁ, তাই দেখো। আর ঝগড়া করো না তো। তাদের 1 কাপ চা দাও, বাইরে যাও। দিচ্ছি। বাবার চিঠিটা খুব যত্ন করে নিয়ে যেতে বলেছি শিমুলকে, কারণ এই চিঠির উপরে নির্ভর করছে বাবার তৈরি নতুন বাড়িটার মালিকানা। পটুয়াখালীতে পৌঁছেই চিঠিটা ওর মামার হাতে দিতে বলেছি। অন্য কারো হাতে দিলে কাজ হবে না। আর যেন কি বলেছিলাম? ও হ্যাঁ, বলেছি জজ সাহেবের সামনে সে যেন মোটেও নার্ভাস না হয়। বড় ভাই, তুই আবার কেন এসেছিস? শেষবারের মতো একটা অনুরোধ করতে এসেছিলাম। দেখো আজকাল মিয়া, জাহিদকে আমি সেই ছোটবেলায় দেখেছি। তারপর ওর মা মারা গেলে ও নানির বাড়ি চলে গেল। শুনেছি লেখাপড়াও সেরকম করেনি, মানুষের মতন মানুষও হয়নি। এখানে তো এসছে 3 দিন হলো। মনের টান থাকলে একবার না একবার তো আসতে পারতো, দেখা করতে পারতো নাকি? শোন আজগার, আমার শেষ কথাটা শুনে রাখ। জাহিদের মতো একটা অর্ধশিক্ষিত ছেলের হাতে আমি আমার শিক্ষিতা এমএ পাস মেয়েকে কিছুতেই তুলে দেব না। তাহলে তুমিও শুনে রাখো বড় ভাই, আমার শেষ কথা, দেশের বাড়ি ভাগাভাগি কথা একদম ভুলে যাও। এই ব্যাপারে যদি রক্তের নদীও বয়ে যায় তাহলেও আমি ছাড়বো না, এই কথা আমি বলে গেলাম। আরে যা যা, আমিও দেখে নেব। সামান্য একটা বাড়ি নিয়ে বাড়াবাড়ি করা বোধহয় ঠিক হচ্ছে না। বাড়াবাড়ি তো বড় ভাইও করছে। আসলে বাড়িটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাবার মানে জাহিদের দাদার শেষ ইচ্ছে। তিনি বড় শখ করে শিমুল আর জাহিদের বিয়ে দিয়েছিলেন, আর ও বাড়িটা জাহিদের জন্য শিমুলকে দিয়েছেন। জাহিদের দাদা তার শেষ চিঠিতে তাকে যা যা লিখেছিলেন তা জজ সাহেবের কাছে জাহিদকে অবশ্যই বলতে হবে। প্রয়োজনে তার হাতের লেখা চিঠিটাও জজ সাহেবকে দেখাতে হবে।
তোমার কাছ থেকে 20 টাকা নিছে, তোমার কাছ থেকে 50 টাকা, আর তোর কাছ থেকে 9 টাকার পান খাইয়া কি কইছে? জাহাজের মালিকের আপন বড় ভাই। এই জাহাজের মালিকের কোনো ভাই নাই, শালা শয়তানের বাচ্চা। আপনার কাছ থেকে 500 টাকা। জি হ্যাঁ, আমাকে নকল টাকা বলে ভয় দেখিয়ে নিয়েছে। ও আসুক আজকে, আমার খাওয়ার পড়ার নাই কেন? জি খাওয়ান না, খাওয়ার সময় হয়ে গেছে। এই যে ইনাগো চেনেন? না না, এবার আমি শুনুন কেন? আল্লাহ তোরে আজকে চিনাই। মারেন বেটা করে বেশি। আমার কেন? আরে কি হয়েছে? আরে রাখেন, কি হয়েছে? আরে রাখেন না, কি হয়েছে? কি? 500 টাকা। আরে ভাই রাখেন না ভাই, আমার মারেন না, মারলে ভাই আমার দুই বিধবা হয়ে যাবো, আমার পোলা পাঁচশো বেশি হয়ে যাবো। আমরা দেখো তোরে আজকে মাইরে সিধা টাকা দিতেছি, টাকা দিতেছি, মাই দিতেছি। 500 টাকা কার কাছে নিলাম? 50 টাকা কার কাছে? এই যে 20 টাকা। ভাই আর 1 পয়সা আমার কাছে নাই ভাই। এই বিশ্বাস করো, আর 1 পয়সা ভাই মারেন না ভাই, মারেন না ভাই। জিন্দগি তার এরকম বাটপাড়ি করবো না। জিন্দগি আর এরকম বাটপাড়ি করুন না ভাই, জিন্দগি আর বাটপাড়ি করুন না, জিন্দগি আর বাটপাড়ি করুন না, জিন্দগিতে মিথ্যা কথা বলুন না, বাটপাড়ি করুন না, মিথ্যা কথা বলুন ভাই, ভাই মারেন না। শোন, 1 ঘন্টার মধ্যে এর 20 টাকা, এর 9 টাকা, আর আমার রসগোল্লার দাম দিবি তো? ভাই কেন দিব? আমার কাছে 1 পয়সাও নাই। আরাম যাতা বিক্রি করে দিবি। ভিক্ষা করে দিবি? জানিস ভাই তো খাওয়াবে, আমি ভিক্ষা করি। কেমন আছেন মিস শিমুল? ভালো। আপনার গানগুলো যিনি সুর করেছেন তাকে লেখা আপনার চিঠিগুলো আমি পড়েছি। না মানে উনি ওকে পড়তে দিয়েছিলেন। আপনি যেন গান ভক্ত তা তো জানতাম না। কি যাতা বলছেন? অন্য চিঠি পড়তে লজ্জা করে না? মানে ওই ইডিয়েট। মানে শিমুল, এখানে কেউ একজন একটু আগে মাউথ অর্গান বাজাচ্ছিলেন, আপনি দেখেছেন? না দেখিনি। আমি দেখেছি। আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি। আমি জবাবটা আপনাকে দিইনি। মানে হলো যে ওই জাহাজ। এখানে একজন মাউথ অর্গান বাজাচ্ছিলেন, আপনি কি দেখেছেন? হ্যাঁ, উনি এদিকে গেছেন।
ধরা পড়ে গেলাম বুঝি না? আপনি আপনি আমাকে কষ্ট দিয়েছেন। আপনি তো ভীষণ বর্ণচোরা। আচ্ছা, এত কষ্ট দেওয়া কি মানে? জানেন মিস শিমুল, ভালোবাসাটা হচ্ছে একটা আর্ট। একে মাধুর্য শিল্পী দিয়ে নিপুণ শিল্পের মতো কাজ করতে হয়। ভালোবাসা বাসার ঘরে পৌঁছতে হলে অনেকগুলো সিঁড়ি পেরোতে হয়। কপালে দুঃখ আছে? দুঃখ না থাকলে সুখের মর্ম বুঝবেন কি করে? আপনি বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাই। বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাই। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। যদি ভাবি পাহাড়ের মৌনতা তুমি, কাহিনী রচনা করে এই মনোভূমি। যদি ভাবি পাহাড়ের মৌনতা তুমি, কাহিনী রচনা করে এই মনোভূমি। ফাল্গুনে তুমি দিও না যেন পৌষের সেই কুয়াশা। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা। এটা আমার দাদা বাড়ি। এটা আমার দাদার বাড়ি। তাহলে বেশি কিছু করি না আশা, হৃদয় তোমার দিও ঠাই। বেঁচে থাকারই জন্য একটু ভালোবাসা, একটু ভালোবাসা, একটু